রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসী মামলায় দুর্ধর্ষ প্রতারক আশরাফুজ্জামান মিনহাজ ওরফে মিনহাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শরীয়তপুরের নড়িয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিনহাজের অপকর্মের কল রেকর্ড আরটিভিতে প্রচারের পরপরই গ্রেপ্তারের অভিযান চালায় যৌথ বাহিনী। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। ফেনী জেলার দাগনভূঞা দরবার শরীফ ইউনিয়নের হারুনুর রশিদ ভূঁইয়ার ছেলে আশরাফুজ্জামান মিনহাজ। বিচারপতি, সেনাপ্রধান সহ দেশের বড় পদগুলোতে কে কখন বসবেন তা তিনিই ঠিক করে দেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস, এমনকি ফ্রান্সের প্রধানমন্ত্রীর সাথেও রয়েছে তার সখ্যতা। আর এইসব পরিচয় দিয়েই মানুষকে মিথ্যে মামলায় ফাঁসানো সহ হয়ে ওঠেন প্রতারণার বরপুত্র। রাষ্ট্রপতি ও সেনাপ্রধানকে গালাগাল দেওয়ার কল রেকর্ড ফাঁস হওয়ায় নড়েচড়ে বসে প্রশাসন। জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করে জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে শরীয়তপুরে নড়িয়া থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পরে তার বিরুদ্ধে থানায় রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। আশরাফুজ্জামান মিনহাজ, ওনাকে আমরা মিডিয়াতে বহুল প্রচারিত, ওনার নামে অনেক প্রতারণার অভিযোগ আছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় সেনাবাহিনী প্রধান, সবার নামেই উনি প্রতারণা করেছেন, এরকম অভিযোগ আমরা পেয়েছি। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ব্যবহার করে প্রতারণা করায় মিনহাজের বিরুদ্ধে ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট কোর্টে আরেকটি মামলা হয়েছে। মেধাবী প্রতারক, তিনি 111 সময় থেকেই তার প্রতারণার কাজ শুরু করে দেন। দুর্নীতিবাজ মন্ত্রী সাহারা খাতুনের সাথে যুগ সাজসে সে অনেক অনিয়ম, অনেক দুর্নীতি কাজ করে অবৈধ সুবিধা নেওয়ার জন্য সে বিভিন্ন নিজেকে তারেক রহমানের উপদেষ্টা পরিচয় দিয়ে সে সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করেন। শুধু মামলা, নিয়োগ, বদলি বাণিজ্যই নয়, আন্তর্জাতিক অঙ্গনে লবিস্ট পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে আশরাফুজ্জামান মিনহাজের বিরুদ্ধে। রুদ্র রফিক, RTV, ঢাকা।